পদ্মার বুকে স্বপ্নের সেতু, দেখো ওই ইমারত পাহাড় সমান। জানো কি প্রতিটি ইটের ফাঁকে কাদের রক্ত, কাদের অবদান? কত তাজা প্রাণ তারা হয় আকাশে। জানো কি কারা ওরা? ওরা শ্রমিক, ওরা দেবতা, ওরা জগতের কপাল পোড়া। কামার কোমর মজুর শ্রমিক করে সংগ্রাম দেবারাত্রি। নিরলস তারা দিচ্ছে শ্রম, সাক্ষীকালের যাত্রী। তোমাদের ভালো রাখতে যারা ঝরায় মাথার ঘাম, তাদের খবর কেউ রাখে না, পায় না শ্রমের দাম। ভিউয়ার্স, তোমার 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু তুমি চাইলেই একটা বিশাল ইমারত নিজে থেকে তৈরি করতে পারবে না। একটা একটা ইটের পরে একটা একটা ইট রেখে ওই শ্রমিকরাই গড়ে তোলে বিশাল ইমারত। ওরাই শ্রমিক, ওরা দুর্নীতি করে না, ঘুষ খায় না, ওরাই প্রকৃত মানুষ। স্যালুট শ্রমিকদের। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা হচ্ছে এমন: ভবিষ্যতে কোনো সময় ধরে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝায়। ভবিষ্যতে কোনো সময় ধরে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝায়। সংজ্ঞা গুরুত্বপূর্ণ, এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। ভিউয়ার্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি এক। শুধু পার্থক্যটা কোথায়? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকে। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটাও এমনই ছিল। কেমন ছিল? ক্রিয়ার শেষে তে এবং এর শেষে থাকবো, থাকবা, থাকবে, থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি এমনই ছিল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতিও এমন, একই। শুধু পার্থক্যটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর সাথে একটা সময় উল্লেখ থাকবে। যেমন দেখো, আমি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো। এখানে কাজ করতে ক্রিয়াপদের শেষে তে আছে, তে। দেখো, চেনার পদ্ধতিতে আছে ক্রিয়াপদের শেষে তে থাকবে, এখানে তে আছে এবং শেষে আছে থাকবো। তো এখানে যদি আমি সারাদিন ধরে এই সময়টা কেটে দেই, সেক্ষেত্রে থাকে কি? আমি জমিতে কাজ করতে থাকবো, ওটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখনই এখানে একটা সময় উল্লেখ থাকবে, 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 7 দিন ধরে, সারাদিন ধরে, বা সকাল থেকে বিকাল থেকে, এরকম একটা সময় যদি উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে ওটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার পদ্ধতি এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। ভিউয়ার্স, আমরা আজ করছি টেন্সের সর্বশেষ যে টেন্সটা, 12তম টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যে টেন্সই করি না কেন, ওর হেল্পিং ভার্বটা মুখ্য বিষয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো ভিউয়ার্স, এখানে 3টে সত্তা। শ্যাল এক জিনিস, হ্যাভ এক জিনিস, বিন এক জিনিস, অথবা উইল এক জিনিস, হ্যাভ এক জিনিস, বিন এক জিনিস। 3টে সত্তা হেল্পিং ভার্ব। তো আমি আগেই বলেছি, কোনো টেন্সের হেল্পিং ভার্বে যদি ডাবল সত্তা বা তারও বেশি, দুটোর বেশি বা দুটোর বেশি যদি হয়, সেক্ষেত্রে শুধু হ্যাঁ সূচকের গঠনে ওই শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন একসঙ্গে বসে। দেখো গঠনটা, প্রথমে সাবজেক্ট, এরপরে হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখানে শ্যাল হ্যাভ বিন একসঙ্গে বসলো বা উইল হ্যাভ বিন একসঙ্গে বসলো। এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা সাধারণত অবজেক্ট এক্সটেনশন এখানেই সমস্ত গঠন শেষ হয়ে যায়, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবজেক্ট এক্সটেনশনের পরেও সময় উল্লেখ থাকে, আর সময়ের জন্য ফর অথবা চেঞ্জ বসে প্লাস টাইম। সময়টা যেহেতু দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট সময়, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট সময়। ইংরেজিতে বলে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। যদি বাক্যে হতে বা থেকে কথাটা উল্লেখ থাকে তাহলে ওখানে নির্দিষ্ট সময় বসে, অর্থাৎ চেঞ্জ বসে। হতে বা থেকের জন্য চেঞ্জ, ওটাকে বলে পয়েন্ট অফ টাইম। আর বাক্যে যদি ধরে বা যাবত এমন উল্লেখ থাকে তাহলে ওটাকে বলে হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমের জন্য বসে ফর। এবার আসো নাসূচকের গঠনটা দেখো। নাসূচকে প্রথমে আসবে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, এরপরে হচ্ছে নট, বাকি থাকলো আমার হ্যাভ বিন। হ্যাভ বিন নটের পরে বসবে। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল। আই আর উইল জন্য শ্যাল দিলে ভালো হয়। আর উইল মূলত সব জায়গায় দেওয়া যায়, কিন্তু আই আর উই অর্থাৎ ফার্স্ট পারসন, এর জন্য শ্যাল ব্যবহার করলে ভালো হয়। তো প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, এরপরে নটের পরে হ্যাভ বিন, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস ফর অথবা চেঞ্জ প্লাস টাইম। এবার আসো প্রশ্নসূচকে। প্রশ্ন হ্যাসূচক, প্রথমে শ্যাল বা উইল। প্রশ্ন হ্যাসূচকে প্রথমে শ্যাল অথবা উইল, এরপরে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে হচ্ছে ফর অথবা চেঞ্জ প্লাস টাইম। প্রশ্ন নাসূচকের গঠনটা দেখো। প্রথমে শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ শ্যান অথবা উইল নটের সংক্ষিপ্ত রূপ ওয়ন্ট, এরপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর হচ্ছে ফর অথবা চেঞ্জ প্লাস টাইম। একটা জিনিস লক্ষ্য করো, শুধুমাত্র হ্যাঁ সূচকের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন বলো বা উইল হ্যাভ বিন বলো একসঙ্গে বসছে, আর বাকি সব জায়গায় কিন্তু সেপারেট হয়ে গেছে। অর্থাৎ ডাবল সত্তা যদি হয়, দুটো হেল্পিং ভার্বে যদি ডাবল সত্তা থাকে অথবা দুইয়ের অধিক যদি থাকে, এখানে যেমন তিনটা, শ্যাল হ্যাভ বিন তিনটে জিনিস, অথবা উইল হ্যাভ বিন তিনটে জিনিস, এমনটা থাকলে শুধু হ্যাঁ সূচকের বেলায় একসঙ্গে বসে, আর কোথাও বসে না। যাই হোক ভিউয়ার্স, এর আলোকে আমরা কিছু বাংলা বাক্যের ট্রান্সলেট করব। যে বাক্যটা এখানে দেওয়া আছে এই বাক্যটারই ইংলিশ করি। আমি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো। দেখো এখানে ক্রিয়াপদের শেষে আছে তে আর লাস্টে থাকবো এবং সময় উল্লেখ আছে, অর্থাৎ এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হ্যাঁ সূচকের গঠনে কি হবে? প্রথমে সাবজেক্ট আসবে কি আমি, অর্থাৎ আই, এরপরে হচ্ছে আইয়ের জন্য শ্যাল হ্যাভ দিলে ভালো হয়, শ্যাল হ্যাভ বিন দিলে ভালো হয়। এরপরে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কাজ করা, ওয়ার্কিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। এরপরে হচ্ছে গঠনে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই বাক্যে ক্রিয়াপদ দিয়ে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব অবজেক্ট নেই। অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। আর কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা বুঝতে হবে যে ওটা ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। তো এখানে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব এই বাক্যে কোনো অবজেক্ট নেই। তো বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে এক্সটেনশন, সেটুকু হচ্ছে কি জমিতে, ইন দ্য ফিল্ড। তো ইংলিশটা কি হলো? আমি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সারাদিন ধরে, ফর অল ডে লং, সারাদিন ধরে, এটা হচ্ছে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়ের জন্য ফর বসে। ধরে বা যাবত যদি থাকে ফর, আর যদি হতে বা থেকে থাকে সেক্ষেত্রে হয় চেঞ্জ। এই বাক্যটাকে যদি আমি না সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে? আমি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো না। আই শ্যাল নট হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অল ডে লং। এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন হ্যাঁ সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে? সেক্ষেত্রে বাক্যটা হবে, আমি কি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো? শ্যাল
শ্যাল আই হ্যাভ বিন, দেখো ভিউয়ার্স এখানে কিন্তু শ্যাল হ্যাভ বিন আলাদা হয়ে গেল। শ্যাল আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অল ডে লং, আমি কি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো? এই বাক্যটাকে প্রশ্ন না সূচকে যদি করি সেক্ষেত্রে বাক্যটা হবে আমি কি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো না। সেক্ষেত্রে ইংলিশটা কী হবে? প্রথমে শ্যান্ট, শ্যান্ট এরপরে সাবজেক্ট আই, এরপর হচ্ছে হ্যাভ বিন, শ্যান্ট আই হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং, শ্যান্ট আই হ্যাভ বিন ওয়ার্কিং, এরপর অবজেক্ট নেই কিন্তু এক্সটেনশন আছে ইন দ্য ফিল্ড, শ্যান্ট আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অল ডে লং, আমি কি সারাদিন ধরে জমিতে কাজ করতে থাকবো না। আরেকটা বাক্য বলি, আমরা অনেকক্ষণ ধরে অঙ্কগুলো করতে চেষ্টা করতে থাকব, আমরা চেষ্টা করতে থাকব। উই শ্যাল হ্যাভ বিন ট্রাইং, অঙ্কগুলো করতে, টু সলভ দ্য সাম, অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম। এটাকে প্রশ্ন না সূচকে করলে কি হবে? আমরা কি অনেকক্ষণ ধরে অঙ্কগুলো করতে চেষ্টা করতে থাকবো না। শ্যান্ট, শ্যান্ট উই হ্যাভ বিন ট্রাইং টু সলভ দ্য সাম ফর আ লং টাইম, আমরা কি অনেকক্ষণ ধরে অঙ্কগুলো করতে চেষ্টা করতে থাকবো না। আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকব, আই শ্যাল হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো, আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো না। আই শ্যাল নট হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো। শ্যাল আই হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর আ লং টাইম, আমি কি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো না। শ্যান্ট আই হ্যাভ বিন টকিং উইথ ইউ ফর আ লং টাইম। ভিউয়ার্স এই বাক্যটাকে আমি যদি ডব্লিউএস কোশ্চেন করি, বাক্যটা কি ছিল? আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো। এই বাক্যটাকে যদি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে আমি হয়ে যাবে তুমি, তুমি কতক্ষণ ধরে আমার সাথে কথা বলতে থাকবে। দেখো ভিউয়ার্স লক্ষ্য করো, আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো। ভিউয়ার্স ডব্লিউএস কোশ্চেন করার একটা নিয়ম আছে, ফার্স্ট পারসন থাকলে সবসময় সেকেন্ড পারসন হয়ে যায় ডব্লিউএস কোশ্চেন করার। আবার বলি বাক্যটা, আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে থাকবো, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে তুমি কতক্ষণ ধরে আমার সাথে কথা বলতে থাকবে। হাউ লং উইল ইউ হ্যাভ বিন টকিং উইথ মি। ভিউয়ার্স এখানে কিন্তু ফরে লং টাইম উঠে গেল, কেননা ওই সময়টার উপর গুরুত্ব দিয়েই আমার কত সময় কথাটা আসছে, তার ইংলিশ হচ্ছে হাউ লং। আরেকটা বাক্য বলি, তারা সকাল থেকে জমিতে পানি দিতে থাকবে, তারা সকাল থেকে জমিতে পানি দিতে থাকবে, তারা পানি দিতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াটারিং ওয়াটার, জমিতে, ইন দ্য ফিল্ড, সারাদিন ধরে, ফর অল ডে লং, তারা সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে। এই বাক্যে ওয়াটারিংটা হচ্ছে জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে ওয়াটারটাকেই পানি দেওয়ার ধরা হয়। এখানে এই বাক্যে ওয়াটারিংটা হচ্ছে ভার্ব আর ওয়াটারটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যটাকে আমি যদি না সূচকে করি, তারা সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে না, সেক্ষেত্রে ইংলিশটা কী হবে? দে উইল নট হ্যাভ বিন ওয়াটারিং ওয়াটার ইন দ্য ফিল্ড ফর অল ডে লং, তারা সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে না। এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন হ্যাঁ সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কী হবে? তারা কি সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে। Will they have been watering water in the field for all day long? তারা কি সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে। এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন না সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে? তারা কি সারাদিন ধরে জমিতে পানি দিতে
থাকবে না? won't they have been watering water in the field for all day long? তারা কি সারাদিন ধরে জমিতে পানি দিতে থাকবে না? আমি সকাল থেকে ছবি আঁকতে থাকব। আমি আঁকতে থাকব। I shall have been drawing a picture. আমি ছবি আঁকতে থাকব সকাল থেকে। চেঞ্জ মর্নিং। থেকে থাকলে এটা নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময়ের জন্য চেঞ্জ বসে। এই বাক্যটাকে আমি যদি না সূচিত করি সেক্ষেত্রে বাক্যটা কী হবে? আমি সকাল থেকে ছবি আঁকতে থাকবো না। I shall not have been drawing a picture since morning. এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন হ্যাঁ সূচক করি সেক্ষেত্রে বাক্যটা হবে আমি কি সকাল থেকে ছবি আঁকতে থাকবো? Shall I have been drawing a picture since morning? আমি কি সকাল থেকে ছবি আঁকতে থাকবো? এটাকে না সূচক করলে কি হবে? আমি কি সকাল থেকে ছবি আঁকতে থাকবো না? Shan't I have been drawing a picture since morning? আমি কি সকাল থেকে ছবি আঁকতে থাকবো না? ভিউয়ার্স, বাক্যটা কি ছিল? আমি সকাল থেকে ছবি আঁকতে থাকবো। এই বাক্যটাকে আমি যদি ডব্লিউএস কোশ্চেন করি সেক্ষেত্রে হবে আমি হয়ে যাবে তুমি কতক্ষণ ধরে ছবি আঁকতে থাকবা। ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষ্য করো, হতে থেকে থাকুক আর ধরে বা যাবত থাকুক, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ফর অথবা সিন্স যাই থাকুক না কেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডব্লিউএস কোশ্চেন করলে হাউ লং কথাটাই আসে, হাউ লং। তো বাক্যটা কি ছিল? আমি সকাল থেকে ছবি আঁকতে থাকবো। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা শেষ করে দেব। এটাই হচ্ছে আমার 12টা টেন্সের সর্বশেষ টেন্স। এরপর অবশ্য স্পোকেন আছে, আর স্পোকেন করতে গেলে সমস্ত গ্রামারের সংমিশ্রণ লাগে, তারপর হচ্ছে স্পোকেন। এগুলো কুল কেনারা নেই। তো 12টা টেন্স মোটামুটি আমি আজকে শেষ করে দিলাম। এরপর হয়তো একটু টেন্সের উপর কিছু টেন্সের থেরাপি, যেটা ধরো একটা বাক্য দিয়ে 12টা টেন্সের 12টা বাক্য তৈরি করা, এইসব কিছু করবো আস্তে আস্তে। কিন্তু এই টেন্সটা দিয়ে আমি 12টা টেন্সের সমাপ্তি ঘটালাম। তো এখানে শেষ। এরপরে আমি গ্রামার করাবো, সমস্ত গ্রামার আমি দেব, কিন্তু টেন্সে এটাই শেষ। এরপর হয়তো কিছু টেন্সের থেরাপি দেবো আর কি। তো ভিউয়ার্স, এখানে শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভিউয়ার্স, লক্ষ্য করো। আসো আমরা মাদককে না বলি, কেননা মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। শুধু যুব সমাজকেই নয়, মাদক পুরো জাতিটাকে প্যারালাইজড করে দেয়। তো আমরা আজ থেকেই মাদককে না বলি। আল্লাহ।